সম্মত আসলে আমি হলাম যখন ও বললো যে গান গাওয়ার জন্য টাকা নেবে না, ফ্রিতে গাবে, তখন আমি সম্মত হলাম আসলে। না এটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল। ইন্টারেস্টিং ছিল এই অর্থে যে আমি আসলে খুবই বাজে সিঙ্গার। এক, দুই নম্বর হচ্ছে যে একটা বাথরুম সিঙ্গার। বাথরুম সিঙ্গার আমার মতো করে সব গান একই সুরে গাওয়ার একটা প্রবণতা। তো অনেক আগে ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যে মানুষটাকে বিয়ে করেছি তার সাথে তো প্রেম করতে হয়েছে 14 বছর। তো সেই সময় আমার এক বন্ধু যে চমৎকার গান গাইতো, তো বললাম যে মানসম্মত থাকতেছে না, একটা গান তো গাইতে হবে। বলে কি করবি? আমি গিটার পছন্দ করে, একটা গিটার বাজানো শেখা আমাকে। তো আমাকে বললো যে বেসিক শিখে লাভ নাই, তুই এমনি গুনগুন করে একটা গান তোকে শিখে দিচ্ছি। তো ওই সি, এফ, জি এরকম কয়েকটা কর্ড, তো এখন অবধি আমার ওই উন্নতি ওইখানেই, ওই কর্ডগুলোই পাই। তো তখন গান লিখতাম আর নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম। গান লিখতাম, নিজে নিজে সুর দেওয়ার চেষ্টা করতাম। আমাদের শিরিকোটায় অনেক মেমোরিজ, আমি আমার দোস্ত বন্ধু যারা ছিল, ইভেন দো তখন আমাদেরকে মানিক রতন বলতো, আমি আর অপূর্ব, ওই আমার বাসার ওই শিরিকোটায় দুজন বসে লিরিক নিয়ে গুনগুন করে গান টিউন করতাম। অনেকে ভাবতো, আমার তখন আমার এলাকায় ভাবতো যে আমরা কাজিন ব্রাদার। তো অনেকের অনেক মন্তব্য। তো সেখান থেকে এরকম টুকটাক। তো এর মাঝখানে কিছু টিউন ছিল আমার কাছে, ওই ডায়েরিটা অবশ্য হারিয়ে গেছে, 100-র মতো গান লেখা ছিল। তো এর মাঝখানে এতটুকুই, অনেক সময় ওর সাথে করা হতো, নিজে করা হতো। তো যখন এই গানটা আমাকে একটা ওয়ান কাইন্ড অফ আমাদের প্রমোশনাল টুল হিসেবে, বা এটা পরে করা, হঠাৎ করে শাকিল আমাকে একটা গান পাঠায়, তো বলে যে শুনতো একটু, এটা আমি জানতামই না। তো আমি দেখলাম যে ইটস ওয়ান কাইন্ড অফ, কিছু মেটাফোর আছে, কিছু আমার সাথে মিলে, কিছু নিশানের সাথে মিলে, একটু সোয়াগিং আছে, টিউনটা ক্যাচি, এটার মধ্যে জোর আছে। তো হঠাৎ কথা বসে বলছিলাম যে এটা তো আসলে দোস্ত মনে হয় যে এটা আমার গান, আমারই গাওয়া উচিত, কিন্তু এটার স্কেল যে এত উপরে, এটা তো গাইতে পারবো না। তখন বলে যে তুই গাবি গাবি। আমি বলছি মানে কি ধরনের কথা, এটা তো নিধির গান, আমি কিভাবে বলতে পারবো এটা? বলে না, তুই গাইলে গাবি, এটা অসুবিধা নাই। এরপরে নিধি আমাকে ফোন দেয় যে ভাইয়া তুমি দিয়ে দাও। আমি বলছি দেখো যে আমি এই স্কেলে, তো আমার তো ডি শার্প আমার স্কেল, ইতে গাইতেই কষ্ট হয়, এটা তো অনেক হাই, তো সাধনার ব্যাপার, এটা তো এইভাবে পারবো না। বলে যে সেটার জন্য রেডি। ও যে সন্ধ্যার মধ্যে আমাকে একটা ফাইল পাঠাইছে, তো আমার পোর্শনটা মানে অত হাই পিচ না। তো বলছে এটা আপনি আপনি করে ফেলতে পারবেন, আপনি আপনার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা ভোকাল যে জোরটা আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। তা আমি ভাবলাম যে আচ্ছা 3 থেকে 4 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তো আমি যখন গেছি ওর স্টুডিওতে, আমি মনে হয় 20 মিনিটে ভয়েস দিছি। তো বলছে আপনি একটু দাঁড়ান। আমি বলছি কি হলো, আবার কি দেখতে হবে তোমার? বলে না, একটু দাঁড়ান। ও 40-45 মধ্যে, 45 মিনিটের মধ্যে মাস্টারিং ছাড়া ট্র্যাকটা রেডি করে একটু ঠিকঠাক করে স্ক্র্যাচ আমাকে দিয়ে দিচ্ছে। বলছে আপনি গাড়িতে গানটা তো শুনবেন, শুনবেন না, আপনি শুনতে শুনতে যান। তা ও জানে যে আমি গান শুনতে শুনতে আসছি, ও ওই ভাইব আমাকে পাঠাই দিচ্ছে। সো এইটা হচ্ছে এইভাবে এত তাড়াহুড়া করে এইভাবে করা। কিন্তু আমি থ্যাঙ্কফুল টু নিধি, ওর যে বা গান ও যেভাবে বানাইছে সেটা না, আমি বলছি যে ও যে একজন পারফর্মারকে কিভাবে ডিল করলো একটা কম্পোজার হিসেবে, ও যে আমাকে এত মানে একটা কমফোর্ট জোনে রেখে জিনিসটাকে বের করে নিয়ে আসলো। আমি এই জন্য নিধির কাছে থ্যাঙ্কফুল, এবং একই অর্থ ওর ভাইয়ের কাছেও, যে মাস্টারিং করে পাঠাইছে, কীর্তি।